এইভাবে বলা যায় যে যুদ্ধে যখন আপনি ব্যাকফুটে থাকবেন তখন আপনার মূল উদ্দেশ্যকেই মাটি চাপা দিতে হবে। ইরানের বিরুদ্ধে এখন আর তাদের পরমাণু কর্মসূচি কোনো মূল টার্গেট নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখন হরমুজ প্রণালী খোলার মাধ্যমে জ্বালানি তেলের মূল্য কমানোই হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অর্থাৎ জ্বালানি তেলের মূল্য এবং যুদ্ধ বন্ধ না হলে মূলত সামনে যে নির্বাচন, এই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই ব্যাপারটি কোনোভাবেই তারা মেনে নিতে রাজি নয়। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপর এক প্রকার চাপ রয়েছে যত দ্রুত সম্ভব এই যুদ্ধটি বন্ধ করে একটি কৌশলগত অবস্থান নিতে এবং জ্বালানি তেলের মূল্য যেন কমে আর ইরানের সাথে সামগ্রিক একটি চুক্তি স্বাক্ষরিত হয় যে মধ্যপ্রাচ্যে এই অবস্থা যেন আপাতত যে দৃষ্টি আসছে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে উতরানো যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়তো বলতে পারেন যে ইরানকে চাপে দিয়ে আমরা এমন একটি বিজয় অর্জন করেছি যেখানে জ্বালানি তেলের মূল্য আপাতত কমেছে। বন্ধুরা, যুদ্ধ শুরুর পূর্বে কিন্তু এমন কোনো শর্ত ছিল না। মার্কিন প্রেসিডেন্টের যে মূল উদ্দেশ্য বা কৌশলগত ব্যাপার, সেখানে জ্বালানি তেলের মূল্য কমানোর কিন্তু কোনো শর্ত ছিল না বা তাদের লক্ষ্য ছিল না। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। আর ইরানের এই পারমাণবিক কর্মসূচিকে অ্যাট এনি হাউ ডেভাস্টেটিংভাবে কৌশলগত উপায়ে সেটিকে মাটি চাপা দেওয়া বা ধ্বংস করে দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু দিন শেষে তাদের লক্ষ্য আর মূল লক্ষ্যে নেই। এখন সেকেন্ডারি লক্ষ্য তাদের লক্ষ্যতে এসে জুটেছে যখন আপনি একেবারে পর্যায়ক্রমিকভাবে ডিফেটেড হতে থাকবেন, অর্থাৎ আপনার হাতে আর কোনো অপশন থাকবে না। তাই এখানে বলা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি নয়, তেলের দাম কমানোই এখন মূলত যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার এখন আর দেশটির পরমাণু কর্মসূচি নয়, বরং মার্কিন ভোক্তাদের জন্য পেট্রোলের দাম কমানোই এখন প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে। এই যখন অবস্থা, তখন ইরান খুব ভালো করে বুঝতে পেরেছে যদি আরও ভালোভাবে চেপে ধরা যায় তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাদের দাবি দেওয়া তারা আদায় করতে পারবে। অর্থাৎ মার্কিন যে লক্ষ্য উদ্দেশ্য সেটি তো তারা ছাড়ছেই, অন্যদিকে ইরানের যে কৌশলগত লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটিকে তারা খুব ভালোভাবে আদায় করে নিতে পারবে কড়াই গণ্ডায়। আর সেই আদায়ের কিন্তু প্রথম ধাপ শুরু হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের যে ফিক্সড করা ইরানের যে সকল ডলার বা সম্পদ ছিল সেগুলো ইরানে পাঠানো শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকে অনেকগুলো আপনার পরিবহন বিমান ইরানে পাঠানো শুরু হয়েছে। অর্থাৎ ইরানের 30টির মতো পরিবহন বিমান বোম্বিংয়ের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন ইরানের সেই 30টি পরিবহন বিমানকে জোড়া দেওয়ার জন্য বা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য অলরেডি ইরানে পৌঁছানো শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহৃত পুরনো এই সকল বোয়িং এবং এয়ারবাসের বিমানগুলো। অর্থাৎ ইতিমধ্যে ইরান তার কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য কোনো আপোষ না করে ক্ষতিপূরণের ব্যাপারটির দিকে শুরু করেছে যাওয়া, এবং ইতিমধ্যে সেই ক্ষতিপূরণ তারা পেতে শুরু করেছে। আর এই যখন অবস্থা, তখন ইরান যদি আরও চেপে ধরতে পারে আমেরিকাকে, তাহলে আমেরিকার ভোক্তা পর্যায়ে যে জ্বালানি, সেই জ্বালানির মূল্য আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ ভোক্তা পর্যায়ে যদি জ্বালানির মূল্য বৃদ্ধি পায় তাহলে ঘটনা কি ঘটবে? মূলত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কিন্তু রাজনীতি শেষ হয়ে যাওয়ার পথে চলে যাবে, কারণ মার্কিন ভোক্তারা অত কিছু বোঝেন না। তারা এই যুদ্ধের ব্যাপারে কখনোই কোনোভাবেই সমর্থন দিচ্ছে না। বর্তমানেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের ব্যাপারে তেমন একটা সমর্থন নাই। মার্কিন ভোক্তারা নিজেদের অর্থনীতি, নিজেদের কত দামে তারা তেল কিনতে পারলো, কীভাবে এই ভোক্তার ব্যাপারটি সে তারা অত্যন্ত সচেতন। বন্ধুরা, যুদ্ধ নিয়ে মাথা ব্যথা শুধুমাত্র এখানকার সরকারের, কিন্তু তাদের ভোক্তাদের এই ব্যাপারটি কম। আগে যে জ্বালানি মূল্য ছিল এখন সেটি প্রায় দ্বিগুণের কাছাকাছি। সুতরাং এটি মূলত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের গলার ফাঁস হয়ে আসতে পারে ভবিষ্যতে। আর ইরান এই ব্যাপারটি বুঝতে পারার কারণে যতদূর সম্ভব তাদের ক্ষেপণাস্ত্রের দূরপাল্লা যায়, আত্মঘাতী ড্রোন যায়, ততদূর পর্যন্ত তারা জ্বালানি জাহাজগুলোকে অ্যাটাক করবে। আর এ কারণেই পৃথিবীতে হু হু করে জ্বালানি মূল্য বাড়তে থাকবে। আর এই অবস্থায় মূলত মিস্টার জেডি ভ্যান্স এই বক্তব্য দিলেন। অর্থাৎ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই কথা বলেছেন যে এই মুহূর্তে পরমাণু কোনো ইস্যু নয়, ইস্যু হচ্ছে যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী উন্মুক্ত করে আমেরিকান ভোক্তাদের জন্য কম মূল্যে জ্বালানির ব্যবস্থা করা যায়। একই সঙ্গে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন তেহরানকে চাপে ফেলতে নতুন অর্থনৈতিক পরিকল্পনা বা শাস্তিমূলক ব্যবস্থা শিগগিরই আসছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সব মন্তব্য থেকে বোঝা যায় হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তেহরান কতটা শক্তিশালী দর কষাকষির ক্ষমতা অর্জন করেছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাকে যুদ্ধের প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন। তবে ভ্যান্স
ফক্স নিউজকে বলেছেন এখন সেই লক্ষ্য পেছনে পড়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে আবার অবাধে তেল সরবরাহ নিশ্চিত করাই এখন অগ্রাধিকার তালিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভবত জীবনে এটি কল্পনাও করতে পারেনি, যুদ্ধের শুরুর পূর্বে তারা ঘুণাক্ষরেও চিন্তা করতে পারেনি যে এমন একটা পজিশনে এসে উপস্থিত হবে। তাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই সামরিক বাহিনী, মূলত এই বাহিনী এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়াবে, তারা ভেবেছিল যে ইরান যতই শক্তিমত্তা নিয়ে হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকর করুক, মার্কিন যুক্তরাষ্ট্র তার শ্রেষ্ঠ নৌবাহিনী, বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র এবং আপনার সাবমেরিন শক্তি দ্বারা এই হরমুজ প্রণালীকে শক্তিমত্তার মাধ্যমে প্রয়োগ করে খুলবে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেই তারা হরমুজ প্রণালীর দখল নেবে এবং পরিপূর্ণভাবে হরমুজ প্রণালী বিশ্ববাসীর জন্য মুক্ত করে দেবে। আমার ব্যক্তিগত মতামত এবং সামরিক বিশ্লেষণ বলে তারা খুব স্পষ্টতই মূলত হরমুজ প্রণালীতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারটি যুদ্ধ শুরুর পূর্বে খুব ভালোভাবে বিশ্বাস করেছিল এবং তাদের কনফিডেন্স লেভেল ছিল হিমালয় পর্বত সমান উঁচু। তাদের সামরিক সত্তার সামনে মূলত টিকতে পারবে না এই ইরানের সামরিক বাহিনী বা ইরানের কৌশলগত অবস্থান। অর্থাৎ হরমুজ তারা উন্মুক্ত করে দেবে বিশ্ববাসীর জন্য, বিজয়ের মেলা নিয়ে তারা ঘরে ফিরবে। আর ইরানের পারমাণবিক বিষয়টি তো মূলত তারা সরকার পরিবর্তনের মাধ্যমেই করে ফেলবে। একটাও কার্যকর হয়নি, একটাও তারা কাজ করতে পারেনি, কোনো উদ্দেশ্যই তারা এই পর্যন্ত সাধন করতে পারেনি। সুতরাং এখন এসে এই হরমুজের যে অবস্থা তৈরি হলো, এটি ইরানের কনফিডেন্স লেভেল এবং ভবিষ্যতে বিশ্ববাসীর একটা গলার কাটা হয়ে দাঁড়ালো। কারণ যে কোনো যুদ্ধের ক্ষেত্রে ইরান এখন এটিকে তার প্রধান ঢাল হিসেবে ব্যবহার করতে পারবে এবং এখন এটাই প্রমাণিত, মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে তার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি দিয়ে হরমুজ প্রণালী খুলে দিতে পারে না। তাকে নেগোসিয়েশন করে ইরানের সাথে কৌশলগত অবস্থান নিয়ে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে আলোচনা করতে হয়। আর ইতিমধ্যে গালফ কোঅপারেশনের কান্ট্রিগুলো হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্যের বিষয়টি স্বীকার করে নিয়েছে। তাহলে আমেরিকা কি করবে? তাদেরও তো আপাতত স্বীকার করা ছাড়া কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হয় না। ভ্যান্সের মন্তব্যের যুদ্ধের বর্তমান বাস্তবতা স্পষ্ট হয়েছে। এখন যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ফেব্রুয়ারির শেষ দিকে মিস্টার ট্রাম্প এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথটি উন্মুক্ত ছিল। প্রতিশোধ হিসেবে ইরান কার্যত প্রণালীটি বন্ধ করে দিয়েছে। এর ফলে ট্রাম্পের বিরুদ্ধে তারা একটি গুরুত্বপূর্ণ দর কষাকষির হাতিয়ার পেয়ে গেছে। অন্যদিকে ট্রাম্প যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এবং ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের হামলা চালানো থেকে পিছিয়ে থাকছেন। ফক্স নিউজকে ভ্যান্স বলেন, আমি জানি আজ তেলের দাম কমেছে, সংঘাত শুরুর দিক থেকে সর্বোচ্চ দামের তুলনায় এটি কম। আমাদের এক নম্বর লক্ষ্য হলো দেশ জুড়ে আমেরিকানদের জন্য সহজে তেল এবং গ্যাসের দাম কমিয়ে রাখা। জেডি ভ্যান্স আরও বলেন, অবশ্যই দ্বিতীয় লক্ষ্য হলো ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেটি নিশ্চিত করা। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযানের ব্যাপারে প্রশাসনের সবচেয়ে সন্দিহান সদস্যদের একজন ছিলেন মিস্টার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বন্ধুরা, তিনি এই যুদ্ধের বিপক্ষে ছিলেন, কিন্তু যুদ্ধের দায়ভার থেকে তিনি আপাতত এড়াতে পারছেন না। আর এই মুহূর্তেই মূলত তাদের পারমাণবিক লক্ষ্য অর্জনের বিষয়টি এখন দ্বিতীয় অবস্থানে চলে গেছে। ইরান কিভাবে এটি মোকাবেলা করবে দেখা যাক, কারণ ইরান সম্ভবত এখন তার আগ্রাসী মনোভাব থেকে পেছনের দিকে যাবে বলে আমার কাছে মনে হয় না। তার কৌশলগত অবস্থান সে ধরে রাখবে এবং অবশ্যই সে পারমাণবিক এবং সামরিক কৌশলগত অর্থনৈতিক ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালী খুলতে হলে তার ক্ষতিপূরণের সাথে সে আপোষ করবে বলে আমার কাছে অ্যাকচুয়ালি মনে হয় না। আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।